আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এই নোটবুক পাওয়ার অ্যাডাপ্টারটি রিভিউ করব। এটি আপনারা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এবং কোন কোন ক্ষেত্রে পারবেন না। ভিডিওর শুরুতে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা এটি আনবক্সিং করে ফেলি চলুন। ফার্স্ট অফ অল এরকম কতগুলো পোর্ট দেওয়া হয়েছে। দেন এটার ভিতর থেকে যদি আমরা বের করি, এই যে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাডাপ্টার এবং রয়েছে এই তাকটি। তো এই হলো আমাদের প্যাকেজিং এ থাকা আইটেম গুলো। তো এগুলোকেই আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা আমরা পাশে রেখে দেই। দেন এটার কথা বলতে গেলে এটা কিন্তু জাস্ট এখানে পাওয়ার দেওয়ার কাজে লাগে। এখানে পাওয়ার দিব এসি প্লাগ থেকে সরাসরি, সেজন্য এটা লাগে। চলুন আমরা এখন এইটার ডিজাইন অর্থাৎ বিল্ড কোয়ালিটিটা দেখে ফেলি। এখানে আপনি শুরুতেই দেখতে পাবেন আমাদের ভোল্টেজের রেঞ্জ 12 ভোল্ট করা যাবে, 15 ভোল্ট করা যাবে, 16 ভোল্ট, 18 ভোল্ট, 19 ভোল্ট, 20 ভোল্ট, 24 ভোল্ট। এই কটা ভোল্ট আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এখানে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু সুইচ রয়েছে। এখানে নির্দিষ্ট ভোল্টেজ সংখ্যার নিচে আপনি সুইচটি বসালে আপনার ভোল্টেজ সেই ভোল্ট হয়ে যাবে এবং এখানে যেই ভোল্টেজটি কাজ করবে সেই ভোল্টেজের এখানে আলো জ্বলবে। এখানটা কিন্তু ডিজাইন বেশ ভালো রয়েছে এবং এর পিছন দিকে আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন মডেল নাম্বার দেওয়া রয়েছে, আরো অনেক তথ্য। আপনাদের পড়া লাগলে আপনারা পড়ে নেবেন। আর এইখানটায় এরকম রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম দেওয়ার কারণ হচ্ছে বিভিন্ন কিছু লাগানোর জন্য। এই দেখতে পাচ্ছেন এখানে বড় বড় মাপের একটা রয়েছে এবং ছোট একটা রয়েছে, যাতে বড় ছোট আপনি প্লাস মাইনাস ঠিক রেখে এটার ভিতরে ঢুকাতে পারেন। চলুন এখন আমরা এটি অন করে একটু দেখি এটা কিরকম হয়। তো এর জন্য আমাদের যে কেবলটি দেওয়া হয়েছে এটি আমরা পাওয়ার অ্যাডাপ্টারে সুন্দর করে লাগিয়ে নিই। তো এটি লাগানোর পরে আমরা মাল্টি প্লাগে এসি প্লাগে এটি ইন করে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন বাতি কিন্তু জ্বলে গেছে এবং এইখানটায় আমি যদি নিচের থেকে পাল্টাই দেখতে পারবেন বাতি নির্দিষ্ট ভোল্টেজ রেঞ্জের কাছে চলে যাবে। এখন এখানে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা এটি দিয়ে কি কি চালাতে পারবেন আর কি কি চালাতে পারবেন না। আমরা যদি পিছন দিকে চলে যাই অ্যাডাপ্টারটিতে, তো এখানে দেখা যাচ্ছে 20 থেকে 24 ভোল্টে আমরা 5 অ্যাম্পিয়ার ম্যাক্স পর্যন্ত পাবো এবং এখানে 12 থেকে 19 ভোল্ট পর্যন্ত 4.5 অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে। ইনপুট আউটপুটের উপর নির্ভর করবে যে কিরকম কি নিবে। তো এখানে যেহেতু এটা বলা রয়েছে, সব কোম্পানি কিন্তু কোনো অ্যাডাপ্টার বা পাওয়ার সাপ্লাই কিছু বানালে সর্বোচ্চ অ্যাম্পিয়ার দিয়ে রাখে। তো এখানে অনেক পাওয়ার সাপ্লাইয়ের একটি বিষয় রয়েছে যে প্রোটেক্টিভ সিস্টেম, ওভার কারেন্ট প্রোটেক্টিভ সিস্টেম যেটাকে আমরা বলে থাকি। তো এইখানটায় এই যে যেমন অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে এখানে, এখানের কম অর্থাৎ 4.5 অ্যাম্পিয়ার যেখানে দেওয়া রয়েছে, এই 4.5 অ্যাম্পিয়ারের আশেপাশে গেলেই কিন্তু এটি বন্ধ হয়ে যাবে যদি এটাতে প্রোটেক্টিভ সিস্টেম দেওয়া থাকে। 5 অ্যাম্পিয়ারের ক্ষেত্রেও ঠিক একই। যদি এটাতে প্রোটেক্টিভ সিস্টেম দেওয়া না থাকে তাহলে কিন্তু এটা 5 অ্যাম্পিয়ারেরও অধিক অথবা 4.5 অ্যাম্পিয়ারের অধিকও অ্যাম্পিয়ার দিতে পারবে, সেটাতে অসুবিধা হবে না। প্রোটেক্টিভ সিস্টেম সম্পর্কে যদি আপনাদের কিছু আমি জানাই, প্রোটেক্টিভ সিস্টেম ধরেন আপনার এটিতে দেওয়া রয়েছে 4.5 অ্যাম্পিয়ার, যদি 5 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট কোনো যন্ত্র টানে সেক্ষেত্রে এই যন্ত্রটি ভেবে নিবে যে এটি শর্ট সার্কিট হয়ে গেছে, সেই কারণে সকল পার্টসপাতি নিরাপত্তার জন্য আপনার পাওয়ার সোর্সটিকে বন্ধ করে দেয়। তো প্রোটেকটিভ সিস্টেম থাকলে আপনি এটা 4.5 অ্যাম্পিয়ারের নিচে এবং 5 অ্যাম্পিয়ারের নিচে সবকিছু আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এটাতে প্রোটেকটিভ সিস্টেম দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনার এখানে যে রেঞ্জ রয়েছে তার বেশিও আপনি ব্যবহার করতে পারবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, অ্যাডাপ্টারের অ্যাম্পিয়ার যত বেশি হবে অর্থাৎ যেটা সে সর্বোচ্চ লোড দিতে পারবে তার চেয়ে অর্ধেক বা তার কম যদি আপনি ব্যবহার করেন তাহলে সেই অ্যাডাপ্টার বা পাওয়ার সাপ্লাই কিন্তু অনেকদিন ভালো থাকে। কিন্তু যদি ধরেন এটা 4.5 অ্যাম্পিয়ার আপনি যদি এটার আশেপাশে ব্যবহার করেন তাহলে এটার স্থায়িত্ব কমে যাবে। সেই দিকটায় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আপনাদের অনেকেরই কিন্তু এই অ্যাডাপ্টারটিতে 775 মোটর চলবে না, কেননা 775 মোটর চলতে গেলে কিন্তু প্রায় 6 অ্যাম্পিয়ারের মতো লোড লাগে, কিন্তু এখানে কিন্তু ম্যাক্স রয়েছে 5 অ্যাম্পিয়ার। তো আমার এটাই কিন্তু প্রোটেক্টিভ সিস্টেম নেই, তাই এটা দিয়ে কিন্তু চলবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে এসব সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।